আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গতি অধ্যায়ের আরো একটি সৃজনশীল সমাধান করব, যেটা সিলেট বোর্ড 2024 সালে এসেছিল। তো দেখো কি বলা হয়েছে। 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। আবার 18 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 সেকেন্ডে থামলো। তো প্রথম প্রশ্ন করা হয়েছে, প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে, ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, গাণিতিক বিশ্লেষণ করো। আচ্ছা, তো খেয়াল করলে দেখবে যে প্রথম ম্যাথটাতে কি বলা হয়েছে, একটা সেতু আছে, এরকম একটা সেতু। এই সেতুর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেয়া আছে হচ্ছে 444 মিটার। আচ্ছা, সেতু 30 সেকেন্ডে গাড়িটা সমদ্রুতিতে অতিক্রম করলো, গাড়ির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি? আমাদের কাছে এখানে ব্রিজের দৈর্ঘ্য দেয়া আছে। ব্রিজের দৈর্ঘ্য কত? 444 মিটার। তাহলে গাড়িটা 30 সেকেন্ড সমদ্রুতিতে গিয়েছিল। কতটুকু সমদ্রুতিতে? 54 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে 54 কিলোমিটার/আওয়ার বা 54 কিলোমিটার/আওয়ার, এটাকে আমাদের মিটার পার সেকেন্ড এককে নিতে হবে। মিটার পার সেকেন্ড এককে নিয়ে গেলে আমরা কি করতে পারি, প্রথমে হচ্ছে গাড়িটার সমদ্রুতিটা বের করে নিতে পারি। অর্থাৎ গাড়িটা সমদ্রুতিতে কতটুকু পথ অতিক্রম করে। তো ধরো গাড়িটি যদি সমদ্রুতিতে এই রেড সাইন দেয়া অংশটুকু অতিক্রম করে, তাহলে এই যদি রেড সাইন দেওয়া অংশটুকু সে অতিক্রম করে, তাহলে আমরা পুরাটা থেকে যদি সেতুর দৈর্ঘ্য বাদ দিই, তাহলেই কিন্তু গাড়ির দৈর্ঘ্য পেয়ে যাব। তো কিভাবে, চলো আমরা দেখে নিই। আচ্ছা, তো দেখো এখানে কি দেয়া আছে। এখানে প্রথম গাড়ির সমদ্রুতি ভি 54 কিলোমিটার/আওয়ার। তাহলে 1000 দিয়ে গুণ দিব, 3600 দিয়ে ভাগ দিব, আসে 15 মিটার পার সেকেন্ড। বা কেউ যদি সরাসরি করতে চাও, তাহলে 54 × 0.278 দিয়ে যদি গুণ দেই, তাহলেও সেটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। আচ্ছা, তাহলে দেখো সেতুর দৈর্ঘ্য কত? ডি হচ্ছে 444 মিটার, সময় 30 সেকেন্ড। গাড়ির দৈর্ঘ্য এল আমাদের বের করতে হবে। আচ্ছা, গাড়িটি কর্তৃক সমদ্রুতিতে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ভিটি, যেখানে বি হচ্ছে 15 এবং টি হচ্ছে 30 মিটার। তাহলে গাড়িটা সমদ্রুতিতে যায় 450 মিটার। আচ্ছা, এই দেখো গাড়িটি সমদ্রুতিতে অতিক্রম করেছে 450 মিটার। সেতুর দৈর্ঘ্য হচ্ছে কত? 444 মিটার। তাহলে আমরা গাড়ির দৈর্ঘ্য এল কখন পাবো? যদি সমদ্রুতিতে অতিক্রান্ত দূরত্ব থেকে সেতুর দৈর্ঘ্যটা বাদ দিই, তাহলে গাড়ির দৈর্ঘ্য হবে 6 মিটার। আচ্ছা, এবার আমরা সেকেন্ড ম্যাথটা সলভ করব। ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, গাণিতিক বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, প্রথম গাড়ির ক্ষেত্রে এখানে আদি বেগ কত দেয়া আছে? 54 কিলোমিটার/আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ড এককে নিব, অর্থাৎ আসবে 15 মিটার পার সেকেন্ড। শেষ বেগ, প্রথম গাড়ির ক্ষেত্রে শেষ বেগ যদি v1 আমরা ধরি, যেহেতু গাড়ির চালক ব্রেক চাপছে, আমরা জানি ব্রেক চাপার পর বেগ কত হয়? 0 হয়ে যায়। তাহলে শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড, সময় লেগেছে তার 4 সেকেন্ড। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব s1 কত হবে? তাহলে আমরা জানি s1 ইকুয়াল u1 প্লাস v1 ডিভাইডেড বাই 2 ইন্টু t1, যেখানে আদিবেগ 15। তো মানগুলো বসিয়ে দিলে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব এসেছে 30 মিটার। আচ্ছা, চলো এবার আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বের করি। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি দেয়া আছে? আদিবেগ দেয়া আছে 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড, সময় t2 8 সেকেন্ড, তাই না? আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব s2 কত হবে? আমরা জানি s2 ইকুয়াল u2 প্লাস v2 ডিভাইডেড বাই 2 ইন্টু t2। তাহলে এখানে আসবে হচ্ছে 20 মিটার। আচ্ছা, তাহলে এবার যদি আমরা তুলনা করি, s1 বড় না s2 বড়? অবভিয়াসলি এখানে s1 বড়। তাহলে s1 ইজ গ্রেটার দ্যান s2, অর্থাৎ প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। শেষে আমরা লিখে দিতে পারি, সুতরাং ব্রেক চাপার পর প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে।
তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।